নিরাপত্তা ইস্যুতে স্থগিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কনসার্ট। কি কারণে নিরাপত্তা বিঘ্নিত হলো? তাহলে কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাধারণ জনগণকে নিরাপত্তা দিতে পারছে না? যেখানে এই ধরনের ঘটনা ঘটছে সেখানে নিরাপত্তাজনিত কারণে কনসার্ট বলেন বা নাট্যশালায় নাটক মঞ্চস্থ করা এগুলো পণ্ড হয়ে যাচ্ছে। এটার পিছনে কারা জড়িত হয় এটা সরকারকে খুঁজে বের করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশের অন্যতম সর্ববৃহৎ উন্মুক্ত কনসার্ট রিবিল্ডিং দি নেশন কনসার্টটি হঠাৎ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন আয়োজকরা। শনিবার 22 ফেব্রুয়ারি রাজধানীর পুরনো বাণিজ্য মেলা মাঠে আগারগাঁওয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কনসার্টটির, কিন্তু হঠাৎ করেই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার মাত্র একদিন আগে তা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এ প্রসঙ্গে আয়োজকরা জানান, দেশের বর্তমান নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আপাতত স্থগিত করা হয়েছে জমকালো এই গানের আসর। তবে খুব শিগগিরই নতুন তারিখ সহ বিস্তারিত জানানো হবে। এই কনসার্টের প্রধান আকর্ষণ জনপ্রিয় সঙ্গীত শিল্পী নগর বাউলের জেমস। কনসার্টে আরও গান গাওয়ার কথা রয়েছে ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা 5, ক্রিপ্টিক ফাইট, কুড়েঘর, কাকতাল, সঙ্গীত শিল্পী ফারজানা ওয়াহিদ, সায়ান সহ অনেকের। প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানে যারা নিজেদের ক্যারিয়ারে চিন্তা না করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন সেই সব দেশীয় শিল্পীদের নিয়েই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে রিবিল্ডিং দ্য নেশন কনসার্ট। খুব শিগগিরই কনসার্টটির নতুন তারিখ জানানো হবে বলে আয়োজকরা বলেছেন।